এই পেজটা আমরা কেটে দেব। দেওয়ার পরে আমরা নতুন করে ইমেজটা ওপেন করে নিব। এখন দেখব কাজটা আমাদের হয়েছে কিনা। তার জন্য পাসপোর্টের সাইজ ফটো ক্রপ করে নিব। ক্রপ করে নিলাম। নেওয়ার পরে এখন কিবোর্ডে F5 আমি চাপ দেব। তো দেখুন আমাদের কিন্তু পেপারটা অটোমেটিক সাজিয়ে দিছে। তো চাইলে আপনারা এইভাবে কিন্তু এই অ্যাকশনটা সেটআপ করতে পারবেন যদি ভিডিওটা স্কিপ না করে থাকে। ওয়েলকাম ভিউয়ার্স, আবারও চলে আসলাম ফটোশপের ক্লাস না। বন্ধুরা, আজকের ক্লাসটা হলো ফটোশপে আমরা অ্যাকশন করা শিখব। তো দেখুন ক্যাম্পাসে আমি একটা ইমেজ নিয়েছি, এটা পাসপোর্ট সাইজ ইমেজ। তো আমরা স্টুডিওতে যখন ফটো প্রিন্ট করে থাকি তখন ফাইলের থেকে নিউ যাই, নিউ গুনে আমরা A4 পেপার নিয়ে একটা একটা করে কপি করে করে 4 কপি বা 8 কপি 16 কপি এভাবে প্রেস করে আমরা ইমার্জেন্সি কম্পিউটার প্রিন্ট করে থাকি। তো বন্ধুরা, এই কাজটা শুধুমাত্র কিবোর্ডে একটা চাপ দেব, আমাদের অটোমেটিক ফটোশপ পেপার করে দিবে। তো আমরা ফাইলটা ক্যান্সেল করে দেই। দেওয়ার পরে দেখুন ডান পাশে এখানে হিস্টোরি আছে, অ্যাকশন আছে, টুলস, প্রেস্ট আছে। ঠিক আছে, এখানে আমাদের অ্যাকশনের কাজ, আমরা অ্যাকশন করা শিখব। তো এখানে আমরা যদি অ্যাকশনটা খুঁজে না পাই তাহলে এখানে উইন্ডোতে আসবেন। উইন্ডোতে আসার পরে এখানে দেখুন অ্যাকশন আছে, এই অ্যাকশনটা আপনারা টিক মার্ক করে দিবেন। তো বন্ধুরা, আমরা যারা স্টুডিওতে ফটোগ্রাফি করি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি, তাই বলছি কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে অনেক কিছু আপনি শিখতে পারবেন। তো দেখুন এখানে অ্যাকশন আছে, অ্যাকশনে আপনি ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দুইটা আইকন আছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে বেশ কিছু অপশন দেখাবে। এখানে দেখুন নিউ অ্যাকশন আছে, নিউ অ্যাকশনে চলে যাবেন। নিউ অ্যাকশনে চলে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো এখানে ডিফল্ট অবস্থায় এরকমই থাকে, আপনি এরকমই রাখবেন। শুধুমাত্র এখানে নান করা আছে, এখানে নান আছে, এখানে আপনি কি করবেন, ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন কিছু অপশন দেখাবে, F2 F3 F4 এভাবে F12 পর্যন্ত। এখানে F2 থেকে F12 এর ভিতরে আপনি যে কোনো একটা এটা সেভ করতে পারেন। এটা কিন্তু আপনার কিবোর্ডের অপশন। কিবোর্ডে আমাদের যে F1 F2 ফাংশনগুলো আছে সেই অপশনগুলো এখানে শো করছে, আপনি এখান থেকে যে কোনো একটা সেটআপ করলেই হবে। তো আমি দেখানোর ক্ষেত্রে এখানে F5 এ সেটআপ করব, আপনি চাইলে যে কোনো একটাই করতে পারবেন। তো আমি F5টা এখানে সিলেকশন করে দিলাম। দেওয়ার পরে বন্ধুরা এখানে আমরা রেকর্ড করে দেব। রেকর্ড করে দেওয়ার পরে এখন আমাদের যে পাসপোর্ট সাইজ ইমেজটা আছে এই ইমেজটা আমরা লক অবস্থায় আছে। এখানে দেখুন লেয়ার প্যানেলে তাকান, এটা লক করা আছে, এটা আমরা আনলক করব। তার জন্য এখানে ডাবল ক্লিক করে দেব। ডাবল ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে, এখানে আমরা জাস্ট ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে আমরা যাব ইমেজে। ইমেজে আসার পরে এখানে দেখুন ক্যানভাস সাইজ আছে, ক্যানভাস সাইজ আসার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেখুন এখানে এনসি করা আছে, এখানে আমরা মিলিমিটার করব, এমএম দেব। এবং ওয়েট হাইট আমরা ওয়েটটা দেব 210 এবং হাইটটা দেব 297। দেওয়ার পরে আমরা ওকে করে দেব। দেখুন ওকে করে দেওয়ার পরে এটা কিন্তু আমাদের A4 পেজের ভিতরে নিয়ে আসছে। ঠিক আছে, এখন আপনারা এখানে A4 পেজটা সুন্দরভাবে সাজাবেন। আমরা কপি করব, তাহলে 4 কপি করবেন, আর যদি 8 কপি করতে চান তাহলে আপনি 8 কপি করবেন। তো আমি দেখানোর ক্ষেত্রে 4 কপিটা দেখাবো। তো আমাদের পেপারটা কিন্তু সাজানো হয়ে গেছে। তো আমরা এখন আবার অ্যাকশনের এই সাইডে আসব। দেখুন এখানে একটা রেড আইকন আছে এবং তার বাম পাশে একটা সবুজ আইকন আছে। দেখুন এখানে আমরা ক্লিক করে দেব। বন্ধুরা, আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষের দিকে। তো আমরা এখন কি করব, এই পেজটা আমরা কেটে দেব। দেওয়ার পরে আমরা নতুন করে ইমেজটা ওপেন করে নিব। এখন দেখব কাজটা আমাদের হয়েছে কিনা। তার জন্য পাসপোর্টের সাইজ ফটো ক্রপ করে নিব। ক্রপ করে নিলাম। নেওয়ার পরে এখন কিবোর্ডে F5 আমি চাপ দেব। তো দেখুন আমাদের কিন্তু পেপারটা অটোমেটিক সাজিয়ে দিছে। তো চাইলে আপনারা এভাবে কিন্তু এই অ্যাকশনটা সেটআপ করতে পারবেন যদি ভিডিওটা স্কিপ না করে থাকেন। এখন চাইলে আমরা খুব সহজে প্রিন্ট করতে পারবো, খুব দ্রুত এখান থেকে প্রিন্ট করে দিতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।